প্রশাসনিক শৃঙ্খলার আবর্তে আইসি হাবড়া অনুপম চক্রবর্তীর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উত্তর ২৪ পরগনার বৃহত্তর হাবড়ার কন্যাশ্রী অনুষ্ঠান গৃহে শনিবার সকাল প্রায় 10:30 নাগাদ শুরু হয় সর্বদলীয় জরুরি আলোচনা সভা। গুরুত্বপূর্ণ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, উপপৌরপ্রধান শীতাংশু দাস, হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী, পুরসভার জনপ্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা সহ বিভিন্ন মসজিদের ইমাম ও সংখ্যালঘু সেলের নেতৃত্ববৃন্দ। শান্তি সম্প্রীতি বজায় রেখে পবিত্র ঈদ উৎসব পালনের বার্তা দিলেন হাবড়া ১ নম্বর ব্লকের বিডিও সুবীর দণ্ডপাত, হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী, পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, হাবড়া ১ নম্বর ব্লকের ইমাম সংঘের সেক্রেটারি আব্দুল রহমান। আমাদের শুধু আমি একটাই লাইন আমার পক্ষ থেকে বাড়তি যোগ করা, কারণ প্রত্যেকের কথা জুড়ে থাকে যে হাবড়ার যে সাংস্কৃতিক ঐতিহ্য সেখানে খুব বেশি আশঙ্কা করার মতো কোনো উৎসবেই তেমন কিছু থাকে না। অর্থাৎ আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে তার সঙ্গে সহমতি রেখে ভালোভাবে দিনগুলো উদযাপন করি। কিন্তু এইখানেই আমার একটা আপনাদেরকে, যেটাকে ডিসক্লেমার বলে ইংরেজিতে, একটা সতর্কীকরণ থাকবে যে কখনোই খুব আত্মসন্তুষ্ট থাকার দরকার নেই। কারণ নাসি সাহেবের কথাতেও অশুভ শক্তি কথাটা আপনারা শুনলেন। মনে রাখবেন যে সম্প্রীতি যদি আমাদের জোরের জায়গা হয়, তবে সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তারাও, তাদের প্রতিও আমাদের একটু মনোযোগ দিয়ে সতর্কতার সঙ্গে পুরো বিষয়টাকে দেখে নিতে হবে। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে সম্প্রীতি নষ্ট করার ঘটনা আজকালকার দিনে একেবারেই বিরল নয়, প্রায়ই হচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জটাও আমাদেরকে আরও বেশি সচেতন হয়ে, আরও বেশি জাগরুক হয়ে আমাদেরকে মোকাবিলা করতে হবে। এইটুকুই বলা। আমাদের গত যে কোরবানি ঈদ হয়েছে, আমরা সেই ঈদটা খুব সুন্দর করে আমরা অতিক্রম করেছি এবং ভীষণ সুন্দর করে আনন্দ উপভোগ করেছে প্রত্যেকটা মানুষ। কোরবানি ঈদের সময় আমাদের প্রত্যেক টেনশন কাজ করে যাতে কোথাও কোনো সমস্যা তৈরি না হয়, কিন্তু খুশির ঈদ আমরা সকলে মিলেই খুশি করে আনন্দের সঙ্গে আমরা একটা উদযাপন করব। হাবড়া পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটা আমাদের যারা পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা রয়েছেন আপনাদের আমি রিকোয়েস্ট করব, কোথায় কোথায় পৌরসভার আপনাদের সহযোগিতা প্রয়োজন, জলের ব্যবস্থা করা সহ আনুষঙ্গিক অন্য কোনো যদি সহযোগিতা প্রয়োজন থাকে, তাহলে পঞ্চায়েতের প্রধান যারা এখানে উপস্থিত রয়েছেন তারা অনুগ্রহ করে আপনারা পৌরসভাকে জানাবেন। কন্যাশ্রী হলে হাবড়া থানার পক্ষ থেকে প্রত্যেকটা অনুষ্ঠানে, ঈদ বলুন, কালী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, প্রত্যেকটা অনুষ্ঠানের আগে যাতে করে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ তাদের উৎসবগুলো সঠিকভাবে পালন করতে পারে, তার একটা সরকারি গাইডলাইন্স বা প্রশাসনিক গাইডলাইন্স থাকে। সেই গাইডলাইন্সগুলো আজকে ঈদ আসন্ন ঈদ উল ফিতরের প্রাককালে সেরকম একটা গাইডলাইন্স এখান থেকে দেওয়া হলো। বিশেষ করে যে সমস্ত জায়গায় জমায়েত হয়, ঈদের জমায়েত, এবং সেই জায়গাগুলো রাস্তা যাতে ক্লিয়ার থাকে, এবং সব থেকে বেশি যেটা থাকে যখন যে কোনো অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে যখন হয় বাচ্চা কাচ্চা বা অনেকের বাইকের বড় দাপাদাপি থাকে, প্রশাসনিকভাবে সেটা নিয়ন্ত্রণের জন্য, যেহেতু এখানে অনেক মসজিদের ইমাম সাহেব এবং মসজিদের সেক্রেটারি সাহেব এসেছিলেন, তাদেরকে বার্তা দেওয়া হলো যে মসজিদে এবং ঈদগাতেও যেন এই জিনিসটা পাবলিসিটি হয় যে নিজের সেভ ড্রাইভ সেভ লাইফের যে সরকারি প্রকল্প আছে সেই জিনিসটা লক্ষ্য রেখে তারা নিজে রাস্তায় খুব সেফভাবে চলে। এবং তার সাথে সাথে ইলেকট্রিসিটি মেম্বাররা এখানে ছিলেন, তাদেরকেও বললেন যে ঠিক নামাজের সময়টা যাতে ইলেকট্রিসিটির প্রবলেম না হয় সেই দিকটাও খেয়াল রাখার জন্য, এবং যেখানে যেখানে পানীয় জলের ব্যবস্থার প্রয়োজন প্রত্যেকটা ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় সেটা প্রশাসনিকভাবে জানালে বা বিডিও অফিসে জানালে তার ব্যবস্থা করবে, তারই একটা প্রস্তুতি মিটিং ছিল। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহমান, আমি হাবড়া ব্লক 1-এর। এদিনের সর্বদলীয় গুরুত্বপূর্ণ আলোচনা সভার শেষে আইসি হাবড়া অনুপম চক্রবর্তী জানালেন, ধর্ম যার যার, উৎসব সবার। সব উৎসবের মধ্যে সবাই মিলে খুশির ঈদ উৎসব পালনেরও আহ্বান জানালেন তিনি। ধর্ম যার যার, উৎসব সবার। আসন্ন পবিত্র ঈদ উৎসব উপলক্ষে আমরা হাবড়া থানা, হাবড়া ব্লক
আমরা পঞ্চায়েত সমিতি, আমরা মিউনিসিপ্যালিটি, অন্যান্য অঞ্চল সবাইকে নিয়ে এবং আমাদের ইমাম সাহেবদের নিয়ে, ঈদগাহ কমিটিকে নিয়ে, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে আমরা ঈদের উৎসবে কীভাবে ভালো করে পালন করব সেই ব্যাপারে কিছু নির্দেশিকা ছিল, সেগুলো আমরা জানালাম এবং আমরা সবাই একসাথে মিলে যাতে পবিত্র ঈদ উৎসব পালন করতে পারি সে ব্যাপারে আমরা নিজেরা আলোচনা করলাম। জলের ব্যবস্থা যাতে ঠিকভাবে থাকে সেটা, ঈদগাহগুলো যে সাজানো হবে, মসজিদগুলো সাজানো হবে ঈদের আগের দিন, সেই ব্যাপারে সেটা সাজানোর পরে যাতে ঈদগাহ কমিটি যেন ওখানে লোক দেন, ভলেন্টিয়ার দেন এবং আমাদের পুলিশের তো ব্যবস্থা থাকবেই, এবং ঈদের দিন যাতে খুব সুশৃঙ্খলভাবে যাতে নামাজ পড়ার ব্যবস্থা থাকে সেটা যেন ভালোভাবে দেখতে হবে। জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে এবং মাইকের ব্যবস্থা যেটা আছে সেটাও যেন ঠিকভাবে থাকে সেটা দেখতে হবে। ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্রদান ইত্যাদি হয়, সেগুলো যাতে সঠিকভাবে হয়, ভালোভাবে হয় সেটাও নজরে রাখতে হবে। এছাড়া যেটা আছে সেটা যে ঈদের সময় অনেক সময় হয় কি যে দুপুরের পর থেকে কিছু ছেলে বাইক টাইক নিয়ে ঘোরাঘুরি করে, সেই বাইকগুলো যাতে সেফ ড্রাইভের নিয়ম মেনে হেলমেট পরে যাতে প্রপারলি যাতে যায় সেটাও দেখার জন্য ইমাম সাহেবদের অনুরোধ করলাম, আমরাও সকলকে অনুরোধ করলাম, সবাই মিলে যাতে এই সমস্ত উৎসবের মতন ঈদ উৎসবটা যাতে খুব ভালোভাবে পালন করতে পারি, ঈদ উল ফিতর আমাদের খুশির ঈদ, সেটা যাতে ভালোভাবে পালন করতে পারি সেই জন্য আমি সবার কাছে আহ্বান করলাম। আমরা সবাই মিলে একসাথে করব এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্ত আমাদের মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তাদের পরিবার পরিজন সবাইকে আসন্ন ঈদ উৎসবের শুভ। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে বাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ।